এই দেখতে পাচ্ছেন আমার বাড়ির এক কোণায় আমি গর্ত করে নিয়েছি। এই গর্তের মধ্যে আমি আমার বাড়ির সমস্ত আবর্জনা রেখে দিয়েছি। তো বন্ধুরা, আপনারাও আপনাদের বাড়িতে এইভাবে গর্ত করে নিয়ে বাড়ির আবর্জনা রেখে দিতে পারেন। যদি জায়গা না থাকে তাহলে আপনারা ড্রাম নিয়ে সেই ড্রামে আপনাদের বাড়ির আবর্জনা রেখে দিতে পারেন। তো বন্ধুরা, সেই আবর্জনা দিয়ে কি করব, সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকে দেখে নিন, তাহলে বুঝতে পারবেন বন্ধুরা। বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন, প্লিজ সাবস্ক্রাইব করুন। নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন আমার আবার কিছু আবর্জনা এই ঝুড়ির মধ্যে রয়েছে। তো বন্ধুরা, এইভাবে আমি ঝুড়ির মধ্যে ডাইরেক্ট রেখে দিই। আপনারাও এইভাবে আপনাদের বাড়িতে, ছাদে হোক, যেখানেই হোক, আপনারা ঝুড়ির মধ্যে, ড্রামের মধ্যে রেখে দিতে পারবেন। বন্ধুরা, এইভাবে রেখে দিয়ে তারপর এর উপরে মাটি দিবেন। যখন ভর্তি হয়ে যাবে, মাটি দেওয়ার 1 মাস পর আপনারা দেখতে পাবেন এই সমস্ত ডিকম্পোজ হয়ে যায়। এই ডিকম্পোজ হওয়ার পর আমাদের এই আবর্জনাগুলো সারে পরিণত হয়। তো বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন আমি এখানে উপরে মাটি দিয়েছি। মাটি দেওয়ার পর এগুলো 1 মাস রেখে দেব। তো রাখার পর এগুলো সারে পরিণত হবে, কম্পোস্ট সার। এগুলো খুবই উৎকৃষ্ট সার হয়, জৈব সার। তো আমরা এইভাবে সার তৈরি করে যে কোনো গাছে, যে কোনো জায়গায় ব্যবহার করতে পারি। এই দেখতে পাচ্ছেন আমি পুদিনা গাছ রোপণ করেছি। এখানে আমি সেই বাড়ির আবর্জনা প্রথম রেখে দিয়েছিলাম, তারপর উপরে মাটি দিয়েছি, তারপর কিছুদিন রাখার পর কম্পোস্ট সার হয়েছে। তারপর এই যে দেখতে পাচ্ছেন আমি কুচিয়ে দেখতেছেন, সেগুলো হচ্ছে আমার চা পাতা। সেই চার পাতাও আমি দিই পুদিনা গাছের গোড়ায়। তো দেখতে পাচ্ছেন আমার ফুলগুলো কত সুন্দর হয়ে উঠেছে। এই ঝুড়িতেও আমি এভাবে সার তৈরি করেছি বাড়ির আবর্জনা দিয়ে, দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনারাও যে কোনো গাছ রোপণ করতে পারেন। বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন ফুলগুলো কত সুন্দর হয়ে উঠেছে। এখানেও আমি মাটি দিয়েছি, নিচে আমার রয়েছে বাড়ির আবর্জনা এই যে আমার গ্রো ব্যাগটিতে। তো আপনারা এইভাবে টবে হোক, গ্রো ব্যাগে হোক, টিনে হোক, যে কোনো জায়গা হোক, এই কাঠ দিয়ে আমি বানিয়ে নিয়েছিলাম এই চারপাশে এভাবে। তারপর এখনও আমি আমার বাড়ির আবর্জনা দিয়েছিলাম, তারপর উপরে মাটি দিয়ে এগুলোকে সারে পরিণত করে নিয়েছি। তারপর গাঁদা ফুল আমি লাগিয়েছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা গাঁদা ফুলগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে। কিছুদিন পর এগুলোতে ফুল আসবে, আরো সুন্দর লাগবে দেখতে আমাদেরকে। তো বন্ধুরা, এভাবেও আপনারাও আপনাদের বাড়িতে বাড়ির আবর্জনা রাখার একটি জায়গা করবেন, তাহলে আমাদের আর সমস্যা থাকবে না যে কোথায় আমরা সেই সমস্ত আবর্জনা ফেলি। এই দেখতে পাচ্ছেন আমি আরেকটি জায়গা কাঠ দিয়ে চারপাশে ঘিরিয়ে নিয়েছি। এখানে সমস্ত আবর্জনা, নারিকেলের ছোবড়া, তারপর আরও ঘাস ফুস, অন্যান্য সব কিছু আমি দিয়েছি, তারপর কিছু মাটি দিয়েছি। তো এইভাবে আপনারাও আপনাদের বাড়ির সমস্ত আবর্জনা সারে পরিণত করতে পারেন। এটি একটা উৎকৃষ্ট জৈব সার হয়। তো বন্ধুরা, আপনারা যদি ইচ্ছা করেন আপনাদের কিচেনের যে সমস্ত ছাল বাকল থাকে, আবর্জনা থাকে, সে সমস্ত মোটামুটি 10-12 দিন জলে ভিজিয়ে রেখে তারপর সেই লিকুইডগুলো বা জলটি আপনারা গাছের গোড়ায় ব্যবহার করতে পারেন, যে কোনো গাছের গোড়ায়। তারপর বা যেগুলো অংশ থাকে সেগুলো আবার এই সমস্ত জায়গায় ঢেলে দিয়ে তারপর ওপরে মাটি দিবেন, সেগুলো সার পরিণত হয়ে যাবে। বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন আমি আরও আমার বিভিন্ন ঝুড়িতে গাছ লাগিয়েছি।
এই দেখতে পাচ্ছেন গাঁদা ফুল আরও লাগিয়েছি গাছ। এদিকে দেখতে পাচ্ছেন আমি পালং শাকও লাগিয়েছি, এখান থেকে অনেক শাক খেয়েছি। তো বন্ধুরা এইভাবে আপনারা রোপণ করতে পারেন, অনেক গাঁদা ফুলও আছে। তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দিবেন, সবার সাথে শেয়ার করবেন, সবার সাথে শেয়ার করে বন্ধুদেরকে দিবেন। সবাইকে ধন্যবাদ।